আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি কিভাবে প্রশ্ন করা যায়, অর্থাৎ WH ওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রশ্ন করা যায়, অথবা WH ওয়ার্ড এর রেগুলার ব্যবহার আমাদের জীবনে কিভাবে হতে পারে সেই সংক্রান্ত আলোচনা। আমরা গত পর্বগুলোতে হোয়াট, হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করেছিলাম। আজকের এই পর্বে আমরা মূলত প্রশ্ন করব হাউ দিয়ে। সো হাউ দিয়ে আমরা যে ধরনের সেন্টেন্স গঠন করি সেই গঠনগুলো নিয়েই আজকে আলোচনা করব, এবং হাউ দিয়ে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। চলো শুরু করি। সো আমরা বাংলা বাক্যের যে এক্সাম্পলগুলো দেখতে পাই সেটি হচ্ছে এরকম। আমাদের জীবনে আমরা ব্যবহার করি হাউ দিয়ে। যেমন হাউ, কিভাবে রান্না করা যায় তা আমি শিখতে চাই, অর্থাৎ আমি শিখতে চাই কিভাবে রান্না করা যায়। সো কিভাবে রান্না করা যায়, এই বাক্যে কিন্তু কিভাবে আছে, কারণ হাউ এর অর্থ হচ্ছে কিভাবে বা কেমন। এই ধরনের অর্থে আমরা হাউ ব্যবহার করি। আমাদের বাক্যে যেহেতু কিভাবে রান্না করা যায় সেটি আছে, সুতরাং আমরা এখানে হাউ ব্যবহার করতে পারি। হাউ এর পরিবর্তে দ্য ওয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা হাউ দিয়েই মূলত আমাদের বাক্যগুলো গঠন করব। তাহলে আমি শিখতে চাই, এটি হচ্ছে এখানকার মূল বাক্য, কমপ্লিট বাক্য। আমি শিখতে চাই। সো আমি শিখতে চাই মিন্স হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন। আই ওয়ান্ট টু লার্ন। আমি শিখতে চাই, ঠিক আছে। কিভাবে রান্না করা যায়, আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন কিভাবে রান্না করা যায়, এর ইংরেজি হচ্ছে হাউ টু কুক। দেন হাউ টু। সো কিভাবে রান্না করা যায় তা আমি শিখতে চাই, এর ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন হাউ টু কুক। I want to learn how to cook. I want to learn how to swim. I want to learn how to play. I want to learn how to ride a bicycle. So এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা এই একই স্ট্রাকচার দিয়ে করতে পারি। সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে এই স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য রচনা করি বা করতে পারি, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেই ব্যবহারগুলো আমরা করব। আমাদের পরের যে বাক্য আমরা এখানে একটু দেখছি, এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায় তা আমরা জানি না। সো উই ডোন্ট নো, আমরা জানি না হাউ টু সলভ, কিভাবে সমাধান করা যায় দিস প্রবলেম। তাহলে আমরা বলছি উই ডোন্ট নো, উই ডোন্ট নো বা ডো নট নো আমরা বলতে পারি। সো উই ডোন্ট নো মানে হচ্ছে আমরা জানি না। সো আমরা জানি না, আমরা কি জানি না, হাউ টু সলভ, কিভাবে সমাধান করতে হয়, হাউ টু সলভ, কিভাবে সমাধান করতে হয় দিস প্রবলেম, এই সমস্যা। সো আমরা জানি না কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হয়, আমরা জানি না কিভাবে সেখানে যেতে হয়। তাহলে উই ডোন্ট নো হাউ টু গো দেয়ার, ঠিক আছে। হাউ টু গো দেয়ার, সেখানে কিভাবে যেতে হয় আমরা জানি না। আমরা জানি না কিভাবে খেলতে হয়। সো উই ডোন্ট নো হাউ টু প্লে, আমরা বলবো উই ডোন্ট নো হাউ টু প্লে। আমরা জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে বলবো উই ডোন্ট নো হাউ টু সুইম, ঠিক আছে। আমরা জানি না কিভাবে লিখতে হয়, সো উই ডোন্ট নো হাউ টু রাইট, কিভাবে লিখতে হয় এটা আমরা জানি না। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজেই তৈরি করতে পারি। সো আমাদের পরের যে বাক্য সেটি একটি প্রশ্ন। সো এখানে আমরা দেখব যে কিভাবে তারা এত দ্রুত এখানে পৌঁছে গেল। মানে দে অলরেডি রিচড, এটা আমরা পারফেক্ট টেন্সেও করতে পারি, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি। সো আমরা জানি যে আমরা স্পোকেন ইংলিশে পারফেক্ট টেন্সের রিপ্লেসমেন্ট হিসাবে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সো আমরা বলছি কিভাবে তারা এত দ্রুত পৌঁছে গেল, কিভাবে তারা, সো হাউ ডিড দে রিচ গেট হেয়ার, বা তারা কিভাবে এখানে পৌঁছালো, বা হাউ ডিড দে রিচ আমরা এটা বলতে পারি খুব দ্রুত, সো ফাস্ট। তাহলে আমরা বলবো হাউ ডিড, ডিড অতীতকালের অর্থ দিবে। সো হাউ ডিড দে রিচ, দে রিচ আমরা বলতে পারি। সো এখানে আসলো মানে হচ্ছে গেট হেয়ার, গেট হেয়ার বা রিচ হেয়ার আমরা বলতে পারি। সো হাউ ডিড দে গেট হেয়ার, তারা কিভাবে এখানে পৌঁছালো এত দ্রুত, যেহেতু এই শব্দটা আছে তাহলে আমরা বলবো সো ফাস্ট, সো ফাস্ট, তারা এত দ্রুত কিভাবে এখানে পৌঁছালো। হাউ ডিড দে গেট হেয়ার সো ফাস্ট, তারা কিভাবে এত দ্রুত এখানে পৌঁছালো, এর ট্রান্সলেশন। সো আমরা যদি পরের বাক্যটি নিয়ে কথা বলি যে কিভাবে এই মেশিনটি কাজ করে, ঠিক আছে। কাজ করে মানে অ্যাজ ইউজুয়ালি করে, হাউ ডাজ আমরা বলবো। সো আমরা বলবো হাউ ডাজ, কারণ এটা বর্তমান কালকে মিন করছে। সো এটি একটি মেশিন এবং এই কারণে হাউ ডাজ
দিস মেশিন ওয়ার্ক, তাহলে আমরা বলবো দিস মেশিন ওয়ার্ক। ঠিক আছে, হাউ ডাজ দিস মেশিন ওয়ার্ক, এই মেশিনটি কিভাবে কাজ করে। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা একটু খেয়াল করি, আপনি কিভাবে এত ভালো বাংলা বলতে পারেন, আপনি কিভাবে বলতে পারেন, হাউ ক্যান। ঠিক আছে, আপনি পারেন, ইউ ক্যান, সো আপনি কিভাবে পারেন, হাউ ক্যান ইউ। ঠিক আছে, তাহলে আমরা বলবো হাউ ক্যান ইউ স্পিক, আপনি কিভাবে বলতে পারেন, হাউ ক্যান ইউ স্পিক, আপনি কিভাবে বলতে পারেন, কি বলতে পারেন, বাংলা, তাহলে বেঙ্গলি, বেঙ্গলি, আপনি কিভাবে বাংলা বলতে পারেন, এত ভালো। ঠিক আছে, সো এত ভালো এর জন্য আমরা বলবো, এত ভালো, এত ভালো এর জন্য আমরা বলবো বলতে পারি যে সো ওয়েল, সো ওয়েল, আপনি কিভাবে এত ভালো বাংলা বলতে পারেন, সো ওয়েল, সো গুড, এটাও আমরা বলতে পারি। সো আমাদের যে পরের বাক্য, আমরা কিভাবে জানতে পারি এটা সত্যি কি মিথ্যা, সো আমরা কিভাবে জানতে পারি, আমরা পারি, সো হাউ ক্যান উই, তাহলে আমরা বলবো হাউ ক্যান উই, আমরা কিভাবে পারি, নো, হাউ ক্যান উই নো, আমরা কিভাবে জানতে পারি। ঠিক আছে, আমরা কিভাবে জানতে পারি, হাউ ক্যান উই নো, আমরা কিভাবে জানতে পারি এটা সত্যি কি মিথ্যা, ইফ ইট ইজ ট্রু অর ফলস, তাহলে আমরা বলবো ইফ ইট ইজ ট্রু অর ফলস। ঠিক আছে, ইফ ইট ইজ ট্রু অর ফলস। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমি আপনাকে আরো ভালোভাবে জানতে পারি, সো হাউ ক্যান আই নো, আমি কিভাবে জানতে পারি, আমরা বলবো হাউ ক্যান আই নো ইউ, আমি কিভাবে আপনাকে জানতে পারি, হাউ ক্যান আই নো ইউ, হাউ ক্যান আই নো ইউ বেটার, আরো ভালোভাবে। ঠিক আছে, হাউ ক্যান আই নো ইউ বেটার, আমি কিভাবে আপনাকে মোর বেটার আমরা বলতে পারি, আরও যেহেতু বলছি তাহলে আমরা বলবো মোর বেটার, হাউ ক্যান আই নো ইউ মোর বেটার, মোর বেটার, তাহলে আমরা এখানে মোর ব্যবহার করতে পারি, তাহলে মোর বেটার মানে হচ্ছে আরও ভালোভাবে, রাইট। সো আমরা এটাও বলতে পারি, অথবা আমরা চাইলে একটু পরিবর্তন করে বলতে পারি যে হাউ ক্যান আই গেট টু নো ইউ বেটার, হাউ ক্যান আই গেট টু নো ইউ মোর বেটার। ঠিক আছে, আমরা কিন্তু এটাও বলতে পারি যে আমি কিভাবে আপনাকে আরো ভালোভাবে জানতে পারি। সো আমাদের পরের যে বাক্য, কিভাবে এই শব্দের অর্থ ব্যাখ্যা করবেন, সো আপনি কিভাবে এই শব্দের অর্থ ব্যাখ্যা করবেন, সো আমরা বলবো হাউ, আপনি ব্যাখ্যা করবেন, সো হাউ ডু ইউ এক্সপ্লেইন, আপনি কিভাবে করবেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমরা বলবো হাউ ডু ইউ এক্সপ্লেইন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা বলবো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, আপনি কিভাবে এই শব্দের অর্থ, সো মিনিং, মিনিং বানানটা একটু ভুল হয়েছে, মিনিং, এম ই এ, মিনিং অফ দিস ওয়ার্ড। ওকে, সো আমরা পরের যে বাক্য সেটি বলছি, কিভাবে আপনি এতটা নিশ্চিত যে আপনি ঠিক আছেন, সো আপনি কিভাবে এতটা নিশ্চিত, সো হাউ আর ইউ সো শিওর, আপনি কিভাবে এতটা নিশ্চিত, ইউ আর রাইট, সো হাউ আর ইউ সো শিওর, এতটা নিশ্চিত। ঠিক আছে, সো শিওর মানে হচ্ছে এতটা নিশ্চিত, মানে অধিকতর নিশ্চিত, হাউ আর ইউ সো শিওর, আপনি ঠিক আছেন, সো আপনি ঠিক আছেন একই বাক্যে আমরা আর ইউ রাইট এটি বলবো না, বিকজ আমরা অলরেডি একবার প্রশ্ন তৈরি করে ফেলেছি, সো ইউ আর রাইট বলবো, ইউ আর, সো আপনি কিভাবে নিশ্চিত যে আপনি ঠিক আছেন, সো হাউ আর ইউ সো শিওর ইউ আর রাইট বা ইউ আর রাইট। ঠিক আছে, সো আমাদের পরের যে বাক্য সেখানে আপনি দেখেন যে আপনি কিভাবে চান আমি আপনাকে সাহায্য করব, মানে আমি কিভাবে আপনাকে সাহায্য করব বা আপনি কিভাবে আমার কাছে থেকে সাহায্য
পেতে চান আমরা এটা বলবো। সো হাউ ক্যান আই হেল্প ইউ, আমি বলবো হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে আমরা বলবো হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি কিভাবে আমার কাছ থেকে সাহায্য চান, ঠিক আছে। এই অর্থটা এখানে তৈরি হবে। সো কিভাবে আমি রান্না করতে শিখতে পারি, সো হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে শিখতে পারি টু কুক, ঠিক আছে। হাউ ক্যান আই লার্ন টু কুক, তাহলে আমরা বলবো হাউ ক্যান আই লার্ন টু কুক, আমি কিভাবে রান্না করা শিখতে পারি, ঠিক আছে। আমি কিভাবে রান্না করা শিখতে পারি, এই সমস্যাটা কিভাবে সমাধান করব। সো করব মানে ফিউচার টেন্স, হাউ উইল আই সলভ, ঠিক আছে, বা আমরা করতে পারি এই অর্থেও নিতে পারি। সো হাউ ক্যান আই সলভ, সেটাও আমরা বলতে পারি। সো আমরা বলবো হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম, দিস হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম, আমি কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি। বা আমরা এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো হাউ উইল আই সলভ, হাউ উইল আই সলভ দিস প্রবলেম, আমি কিভাবে এই সমস্যাটার সমাধান করব। এরপরের যে বাক্য সেখানে বলা হচ্ছে কিভাবে সেখানে যাব। সো হাউ উইল আই গো, আমি যাব, যেহেতু বলছি কিভাবে সেখানে যাব মানে সেখানে কিভাবে আমি যাব এই কথাটা আছে। সো হাউ উইল আই গো দেয়ার, আমরা বলবো উইল, অথবা আমরা এখানে কিন্তু ক্যান বলতে পারি। সো ক্যান এবং উইল দুইটাই ফিউচারের অর্থ দেয়। হাউ ক্যান আই গেট দেয়ার বা গো দেয়ার আমরা বলতে পারি। হাউ ক্যান আই গো বলতে পারি, অথবা আমরা গেট বলতে পারি দেয়ার, রাইট। সো আমরা কিভাবে সেখানে যেতে পারি, আমি কিভাবে সেখানে যেতে পারি, অথবা আমরা বলতে পারি হাউ উইল আই গো বা গেট দেয়ার, সেটাও আমরা বলতে পারি। হাউ উইল আই, সেটাও বলতে পারি হাউ উইল আই গো অর গেট দেয়ার, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো বোথ দ্য স্ট্রাকচার আর রাইটস, সো রাইট। সো আমরা এটা খেয়াল রাখবো কিভাবে এটা খুলবো। সো খোলা মানে হচ্ছে ওপেন করা। সো হাউ ক্যান আই ওপেন দিস, আমরা বলবো হাউ ক্যান আই ওপেন দিস, আমি এটা কিভাবে খুলতে পারি বা এটা কিভাবে খুলবো, রাইট। সো আমাদের যে পরের বাক্য, কিভাবে আপনি এতটা দ্রুত দৌড়াতে পারেন। সো হাউ ক্যান ইউ রান, আপনি কিভাবে দৌড়াতে পারেন সো ফাস্ট, তাহলে আমরা বলবো হাউ ক্যান ইউ রান সো ফাস্ট, তাহলে আমরা বলবো হাউ ক্যান ইউ রান মানে দৌড়ানো, সো ফাস্ট মানে এত দ্রুত, ঠিক আছে। আপনি কিভাবে এত দ্রুত দৌড়াতে পারেন। কিভাবে আপনি জানলেন, আপনি জানলেন মানে অলরেডি জেনেছেন, সো জানলেন। সো আমরা বলবো হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো, আপনি কিভাবে জানলেন। হাউ ডিড ইউ নো, আপনি অলরেডি জেনেছেন মানে পাস্ট হয়ে গেছে। সো এটা কিভাবে তৈরি করা হয়েছে মানে অলরেডি হ্যাপেন্ড, আমরা এটা পারফেক্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট দিয়ে বলতে পারি। হাউ ওয়াজ দিস মেড, আমরা বলবো হাউ ওয়াজ দিস মেড, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করা হয়েছে, প্যাসিভ ফর্মে আমরা এটা বলছি। সো পরের যে বাক্য, আপনি কিভাবে আপনি এতটা ভালো রান্না করতে পারেন। সো এতটা ভালো মানে হচ্ছে সো ওয়েল, সো গুড। সেক্ষেত্রে আমরা বলবো হাউ ক্যান ইউ কুক, ঠিক আছে। হাউ ক্যান ইউ কুক, আপনি কিভাবে রান্না করতে পারেন এতটা ভালো। সো আমরা বলবো সো ওয়েল, এতটা ভালো। সো হাউ ক্যান ইউ কুক সো ওয়েল, আপনি কিভাবে এতটা ভালো রান্না করতে পারেন। এরপরে আমাদের যে বাক্য, আপনি কিভাবে নিজের সময় ব্যবস্থাপনা করেন বা ম্যানেজ করেন, ঠিক আছে। সো আমরা বলবো হাউ ডু ইউ ম্যানেজ, আপনি করেন, আপনি করতে পারেন না, হাউ ডু ইউ ম্যানেজ, আপনি কিভাবে ম্যানেজ করেন। হাউ ডু ইউ ম্যানেজ ইয়োর টাইম, ঠিক আছে। ম্যানেজ ইয়োর টাইম, আপনি কিভাবে আপনার সময়টা ব্যবস্থাপনা করেন, টাইম ম্যানেজমেন্ট যেটা আমরা বলি সেটা করেন। কিভাবে এই মেশিনটি কাজ করে, এটি আমরা অলরেডি একবার করেছি। সো হাউ ডাজ দিস মেশিন ওয়ার্ক, সো এটি আর আমরা এখানে করছি না। আমি পরের বাক্যটি দেখছি, কিভাবে আমি রান্না করতে শিখব। সো হাউ ক্যান আই লার্ন, আমরা এটাও করেছি। আমরা কিভাবে রান্না করতে পারি টু কুক, হাউ ক্যান আই লার্ন
টু কুক, আমরা কিভাবে রান্না করতে পারি, এই সমস্যাটা কিভাবে সমাধান করা হবে সেটিও আমরা বলেছি, সুতরাং এটাও দরকার নেই। কিভাবে আপনি এতটা দ্রুত দৌড়াতে পারেন এটাও আমরা ট্রান্সলেট করেছি। এই জায়গাটায় কিভাবে যাব বা এই জায়গাটা কিভাবে যাব, ঠিক আছে। সো হাউ যাব, আমরা বর্তমান কালে আছি, সো হাউ ডু আই, ঠিক আছে, আমি কিভাবে যাব। হাউ ডু আই গেট টু দিস প্লেস, গেট অর আমরা গো বলতে পারি, টু দিস প্লেস, এই জায়গায়, ঠিক আছে। সো হাউ ডু আই গেট টু দিস প্লেস, হাউ ডু আই গো টু দিস প্লেস, ঠিক আছে, হোয়াট এভার আই ওয়ান্ট টু টেল, গো অর গেট। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি কিভাবে আপনি জানলেন আমি কি চাই। সো হাউ ডু ইউ নো, আপনি কিভাবে জানলেন, হাউ জানলেন, হাউ ডিড ইউ নো, আপনি কিভাবে জেনেছেন সেটা আমরা বলতে পারি। সো এটাও ঠিক আছে। সো আমরা পাস্ট টেন্সের অর্থে নিচ্ছি। সো আমরা বলছি হাউ ডিড ইউ নো, আপনি কিভাবে জানলেন আমি যা চাই, ঠিক আছে। সো সেক্ষেত্রে বলবো হোয়াট আই ওয়ান্টেড, আমি যা চেয়েছি, পাস্ট টেন্সে যেহেতু, অথবা হোয়াট আই ওয়ান্টও বলতে পারি। সো বোথ আর রাইট। সো আমরা বলবো হোয়াট আই ওয়ান্টেড, ঠিক আছে। হাউ ডিড ইউ নো হোয়াট আই ওয়ান্টেড, আমি যা চাই সেটি আপনি কিভাবে জানেন। সো ওয়ান্টেডও আমরা বলতে পারি, ওয়ান্টও বলতে পারি, দুইটাই, যেহেতু আমরা অলরেডি অতীতকাল দিয়ে প্রশ্ন করেছি। আমি কি চেয়েছিলাম সেটা আপনি কিভাবে জানলেন, অথবা আমি কি চাই সেটি আপনি কিভাবে জানলেন। সো দুইভাবেই আমরা কিন্তু ট্রান্সলেশনটা করতে পারি। এই মেশিনটা কিভাবে কাজ করে সেটি আমরা অলরেডি ট্রান্সলেশন করেছি। আপনি কিভাবে এতটা ভালো রান্না করতে পারেন, আপনি কিভাবে সময় ব্যবস্থা করেন, আপনি কিভাবে এতটা নিশ্চিত যে এটা সত্য, আমরা এই বাক্যটা দেখব যে আপনি কিভাবে এতটা নিশ্চিত যে এটা সত্য। সো আপনি কিভাবে এতটা নিশ্চিত, সো আপনি কিভাবে এতটা নিশ্চিত হয়েছেন অথবা হলেন, আমরা এই ধরনের কথা বলতে পারি। সো আপনি কিভাবে, এটা আমরা বর্তমান কালে করতে পারি। সো আমরা বলবো যে হাউ আর ইউ সো শিওর, হাউ আর ইউ, সো হাউ আর ইউ সো শিওর, আপনি কিভাবে এতটা নিশ্চিত যে এটা সত্যি, ইটস ট্রু বা দ্যাটস ট্রু, আমরা যেটাই বলতে পারি, ইটস ট্রু, ইটস ট্রু, আমরা ইটস ট্রু বলতে পারি অথবা দ্যাটস ট্রু বলতে পারি। আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন, এটা ট্রান্সলেশন আমরা অলরেডি করেছি। সো এই পর্যন্ত ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা নেক্সট পর্বে হোয়ার, হোয়েন, হুইচ এগুলোর কোনো একটি দিয়ে আমাদের আলোচনা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।